শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা। সকাল সকাল স্নানটা আগে সেরে নেই, দাঁড়াও আসছি। স্নান করার পর পুজো পর্ব মিটে গেছে আমার, তাই যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণর দর্শন তোমাদের করিয়ে দিই। আর ভিডিও শুরুতেই বলো আমার সাথে, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। এই গরমে যজ্ঞ বাবা, মধু, রাই সবাই খুব ভালো আছে। আর তোমরা কেমন আছো? এই দেখো, কালকেই এনেছি নতুন চশমা, আজকে আবারও তাই জিজ্ঞেস করছি কেমন লাগছে গো আমাকে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট না করলে আমি বুঝবো কী করে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। কালকের বাসি বাসন আছে, হবে সব কাজ হবে। তার আগে তোমাদের সকলকে জানাই যজ্ঞ বাবার সংসারের নতুন একটি ভ্লগে সাদর আমন্ত্রণ। ডালটা একটি বড় থালায় ঢেলে নিয়েছি, রোদে দেব। তার আগে আর একটা কাজ সেরে নিই। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো মেথি আর মৌরি ভেজানো জল। এটা আমাদের রবিবারের একটা রুটিনের মধ্যে পড়ে। আমারটা যদিও মিছরি দেওয়া নেই, রাইয়েরটা আর ওর বাবারটাই ছিল, তো আমি আমারটা খেয়ে নিচ্ছি। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমার পুজো আর এদিকে বাসি কাজ সারতে রাইয়েরও স্নান হয়ে গেছে, উঠে পড়েছে এর মাঝেই। তো দেখেছো আমার সোনা মেয়ে আজকে কোনো দুষ্টুমি নেই। তার কারণ কি জানো? তার কারণ আজকে সানডে, আর সানডে হলেই মার কাছে একটা স্পেশাল টিফিন থাকে। সেটা কি দেখতে থাকো, জানতে পারবে। আজকে কি রে গো? সানডে। আমরা কি খাবো আজকে সানডেতে? ম্যাগি। তুমিও ম্যাগি, আমিও ম্যাগি, তাই তো? আর কি মজা। তাহলে কি করতে হবে এরকম? ইয়েস, চলো ম্যাগি বানাই। চলে এসেছি ম্যাগি বানাতে, কিন্তু ম্যাগি বের করতেই এর ভীষণ আনন্দ হয়েছে। ওই দেখো ম্যাগি নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, একটা খুলে পড়েও গেছে। তো নাচ থামানোর পরে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি ম্যাগি বানানোর জন্য। আর এই দেখো বাইরে অবস্থা, খা করছে রোদ। আর সানডেতে অনেক কাছাকাছি হয়েছে, আশা করি সব দুপুরের আগেই শুকিয়ে যাবে। জল গরম হয়ে গেছে, রায়ের ম্যাগিও প্রায় রেডি করে ফেলেছি। আজকে আমিও ম্যাগি খাবো জানো তো, কারণ রায়ের আবদার, তুমি আর আমি সেম, তাই আমরা দুজনেই আজকে ম্যাগি খাবো। রায়েরটা আগে বানিয়ে নিয়েছি। আর দেখো ম্যাগি দেখে কি করে আমার পুচকিটা। ম্যাগি তৈরি। কে খাবে ম্যাগি? শোন, আমি এর মতো খেয়ে নাও একটু ম্যাগি। দেখো গরম আছে, আস্তে আস্তে। হ্যাঁ, ওর ম্যাগি খেতে খেতে আমার ম্যাগি বানিয়ে নিয়ে আসাও হয়ে গেছে। ওর অর্ধেক হয়েছে আর আমি সবে শুরু করব। তো দুজনে মিলে ম্যাগি এনজয় করছি। আর এই সানডে ব্লগটা তোমাদের জন্য রইল শুধুমাত্র। এই দেখো ম্যাগি খাওয়া শেষ। আর দেখতেই পাচ্ছ যে যে সব জিনিস আনাজ আমি এনেছি সেটা একমাত্র চিকেনের জন্য, কারণ আজকে সানডে মানেই চিকেন, অন্য কোনো কিচ্ছু হবে না। হাজব্যান্ডও চলে এসেছে বাজার থেকে সপ্তাহের মাছ আর চিকেন নিয়ে। ধোয়া পর্বও চলছে। আর এদিকে দাদাও দুধ দিয়ে গেছে। একটু কফি খাবো, মাছ টাছ ধোয়া হয়ে যাক তারপর। সব কাজের মাঝে কিন্তু আমার সোনা মাটা দেখো আমার কত যত্ন করছে। নিজেও জল খাচ্ছে আর আমাকেও জল এনে দিচ্ছে। সবজি কাটছিলাম সেই সময় জল এনে খাওয়ালো। এরকম মা থাকলে আর কোনো চিন্তা নেই। তো এই দেখো আমি কেটে তো ফেলেছি সব জোগাড় জানতি, কিন্তু আজকে জোগাড়েরই কাজ করব। কেন বলছি, এই যে সানডেতে আমি আর কর্তামশাই মিলে সারা ঘর পরিষ্কার করেছি। চিকেনটাও ম্যারিনেট করে রাখা আছে। আজকে কিচ্ছু করিনি গো আমি। এই যে সব ওইদিকে আমরা কাজ করছি, আর আমার সোনা মা পড়তে বসেছে, দেখেছো? যদিও স্থান পরিবর্তন হচ্ছিল, কখনো এখানে কখনো ওখানে, কিন্তু না গো, লেখাটাও সোনামা খুব সুন্দর করে করেছে। এই দেখো আপাতত আমাদের রান্নাঘরটা পরিষ্কার হয়েছে। এরপরে আস্তে আস্তে এক একটা ঘর ধরা হবে। যা অবস্থা, এই যে একটা লাশ পড়ে আছে, এই যে লাশ সরিয়ে দেবো পরে। ঘরের পুরো ছত্রাকার অবস্থা। এত ঘেমে নিয়েও আমরা পুরো ঘরটা পরিষ্কার করেছি। আর বিশ্বাস করো, ঘরটা পরিষ্কার করার পর ঘরটা যেন নিঃশ্বাস নিচ্ছিল। এর মাঝখানেই যজ্ঞ বাবার মধুর দুপুরের খাবার দিয়ে দিয়েছি, ফলাহার। আর তার আগের দিন
ব্লগটাতে আমি বলেছিলাম না, আমাকে একটা জুস দিয়েছিল দাদা, সেই জুসটা যোগু বাবাকেও দিয়েছি। কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। এই যে আজকের ঠাকুরমশাই, মানে রান্নার ঠাকুর, আমি শুধু জোগাড় করেছি। ঘরদোর দেখো পরিষ্কার হয়েছে, ভীষণ ভালো লাগছে, মানে ঘরও নিঃশ্বাস নিচ্ছে, আমরাও নিঃশ্বাস নিচ্ছি। চলো এবার দুপুরের খাবারটা বেড়ে ফেলি। গরম গরম পাতলা পাতলা চিকেনের ঝোল, সঙ্গে রইল কাঁচা পেঁয়াজ, 2টো লঙ্কা, অবশ্যই এটা আমার জন্য, আর 2টো লেবু। জাস্ট জমে গেছিলো জানো তো, লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। এত গরমের মধ্যেও চিকেনটা এত সুন্দর রান্না করেছে না, পুরো পাতলা ঝোল, কিন্তু টেস্ট অসাধারণ। আমরা তো খেয়ে ভীষণ 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 ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর দিয়েছিলাম ভাত ঘুম, তারপরে উঠে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? আরে সামনেই তো জামাই ষষ্ঠী, কেনাকাটা করতে হবে না? তাই চলে গেছিলাম শপিং মলে। দেখো কেনাকাটা করছি, আর দেখো আমাদের নিজেদের জন্য একটা পাপোশ নিয়েছি, কি সুন্দর না দেখতে। আর বিশ্বাস করো বন্ধুরা, বাজারে এত ভিড়, তার মাঝখানেই মোটামুটি আমরা কেনাকাটা সেরে ফিরে এসেছিলাম। প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে শপিং মলেও, মানে কাউন্টার লাইনেও আমরা যখন আসি তখন অনেকটা রাত হয়ে গেছে। অনেক ঘোরাফেরা হয়েছে। আর এই গরমে তোমাদের জন্য রইল নানা রকমের ঠান্ডা পানীয়, যার যেটা পছন্দ নিয়ে নাও কিন্তু। আর এর সাথে যারা যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে থাকোনি, তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে চট জলদি আমার পরিবারের সদস্য হয়ে যাও। এই দেখো বলছিলাম না প্রচুর ভিড়, শপিং মলের বাইরে জাস্ট গাড়ির অবস্থাটা দেখো। আর আমার মা জুতো কিনেছে, সেটা মানে অলরেডি পরা চলছিল। আর এই দেখো 2টো ব্রেসলেট আমি কিনেছি আমাদের নিজেদের জন্য, এটা আমার, আর পাশেরটা রাইয়ের। কেমন হয়েছে গো বন্ধুরা জানিও কিন্তু, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই 2টো। আর মা মানে জামাই ষষ্ঠীর জন্য কি কিনলাম সেটাও দেখাবো, তবে এই ভিডিওতে নয়, তার জন্য অপেক্ষা করতে হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর তোমাদেরও জামাই ষষ্ঠীর প্রিপারেশন কীরকম, কে কী গিফট কিনলে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকের ব্লগটা এইটুকু থাক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাই গরমে সুস্থ থেকো, সবাইকে অগ্রিম জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ।